गुड मर्निंग आज হচ্ছে বুধবার সকাল এখন বাজে 9:30 তো 9:30 থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর সকালে চলে এসেছি রান্না করবো বলে। আজকে সকাল আর দুপুরে রান্না একেবারে করে নেবো। আর বাইরে ঝিমঝিম করে বৃষ্টি করছে আর দারুণ আজকে ওয়েদার, যেমন হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, আর ঝিমঝিম করে বৃষ্টি করছে, ভীষণ ভালো ওয়েদার। তো আজকে ভাবছি সকালেই একবারে সব রান্না করে নেবো, এর মধ্যে কিছু টিফিনটা খেয়ে নেবো আর একেবারে অল্প অল্প কাটবো, অল্প অল্প রান্না করবো। আজকে দুপুরে কি রান্না করছি দেখো, ছোলার ডাল আর ভিজিয়ে রেখেছিলাম কালকে, আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এর মধ্যে আদা দেবো, অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়ে পেস্ট করে নেবো, দিয়ে আজকে ধোকা ডালা করবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করো। আর আজকে সকালে সে একঘেয়েমি রান্না করছে, এদিকে শুধুমাত্র আলু আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি আর রুটি, আলু চচ্চড়ি আর রুটি করবো। এদিকে কাড়াটা বসিয়ে দিই, কাড়াটা একবার গলাটা না বসে আছে, কাড়াটা একবার করেছিলাম, সঞ্জীবকে দিয়েছিলাম, আর একটুখানি রেখে দিয়েছি, এটা আমার জন্য করে নিই, খেতেও তো হবে বল। আর ধোকাটা হলে সবাই রান্না করে বাড়িতে সবাই খেয়েছে, কিন্তু আমি একটু আজকে অন্যরকম করবো, আমার মতো করে করবো। আমি কিন্তু এইরকম ভাবে করিনি, আগে নর্মাল মানে নিরামিষ রান্নার মধ্যে ধোকা ডালাটা আমি করেছি, কিন্তু আজকে এটা আমিষের মধ্যে করবো, টক দই দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে, একটু রিচ হয়ে যাবে হয়তো, কিন্তু আজকে দেখি এটা করে খেয়ে কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে দেখে কেমন লাগলো। টেস্ট করে তো তোমাদেরকে দেখাতে পারবো না, যে দেখাতে পারলে তো খুবই খুশি হতাম, কিন্তু দেখে বললো যে কেমন হয়েছে। সকালে টিফিনটাই তরকারিটা মোটামুটি হয়ে এসছে, এবার আটাটা মেখে নিই তাড়াতাড়ি করে। আজকে আটা মেখে রাখিনি, আজকে আটা মাখতে আবার সকালবেলা মেখে নিই রুটিটা। ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে বললাম তোমাদেরকে যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি, রসুন দিলেও দেওয়া যায়, কিন্তু আমি রসুনটা দিইনি, পেস্ট করে নিয়েছি রসুন মানে আলাদাভাবে পেস্ট করে নিয়েছি মশলাতে। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি, আর এবার এর মধ্যে দেবো আদা বাটা দিয়ে, এবার এটা কড়াইতে গরম তেলে ভাজবো। ভাজার পর মানে ভাজবো মানে একটু শুকনো করে নেবো, একটু ঢিলে আছে, শুকনো করে পিস পিস করে নেবো। আর এদিকে মশলা করেছি, এর মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর আদাটা আমার আলাদা পেস্ট করা থাকে তার জন্য আলাদা আর বাটি। আর এদিকে দই আমি ফেটিয়ে নিয়েছি, নুন দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছি। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, আর ওর মধ্যে দিয়েছিলাম অল্প একটু কালো জিরে, তারপর ওই পেস্টটা ঢেলে দিলাম, দেওয়ার পর একটু কালারটার জন্য একটু হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, আদা দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে আর এইভাবে পেস্ট কেটে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটু তেলে ভাজবো। এর মধ্যে আগে গিয়ে এবার কটন রয়েছে ধুয়ে রাখি, ধুয়ে এবার আলুগুলো নিয়ে আসি, কাটা হয়নি এখন, আলুগুলো কেটে এসে আলুগুলোকে ভাজবো।
ভালো করে ফেটিয়ে তারপর টক দই দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফেটানো টক দইটা দিয়েছি। দেওয়ার পর জল দিয়ে এবার আলুগুলো দিয়ে চাপা দিয়েছি। এরপর ফুটে গেলে পরে একদম হয়ে যাবে, সেই সময়তে ওই ধোসাগুলো যে বানিয়ে দিয়েছে সেগুলো দিয়ে দেবো। আর এর মাঝখানে আমি দিয়েছি বাটার, অল্প একটু বাটারও দিয়ে দিয়েছি। টক দই দিয়েছি, তার জন্য মিষ্টিও দিয়েছি, আর পরিমাণ মতো নুন তো লাগবে, আর মিষ্টিটাও দিতে হবে, কারণ টক দইয়ের সাথে একটু মিষ্টি যদি না দেওয়া একদম খেতে ভালো লাগবে না। আর সব শেষে একটু কিষানকের জন্য সস, টমেটো সস দিয়ে নামিয়ে দেবো। আর ঘি গরম মশলা তো অবশ্যই লাগবে, যেহেতু বাটার দিয়েছি অল্প সামান্য একটু ঘি দেবো আর গরম মশলা। দেখো আমার ধোকার ডালনা রেডি। এর মধ্যে শুধু ঘি আর গরম মশলা অ্যাড করে দেবো, ব্যাস হয়ে গেল আজকের। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15। মাত্র পড়িয়ে উঠলাম, উঠে এসে রান্নাঘরে কিছু হালকা কিছু টিফিন বানাবো। সঞ্জয়কে দিয়েছে মুড়ি আর চানাচুর, ও আর কিছু খাবে না বললো। তো আর কালকে এটা নিয়ে এসছে তাল মাখানো, তো এটা কি করে খায় আমি জানি না। এটা বলেছে যে দোকানি বলেছে বাটার দিয়ে খায়, ওটা অন্য জায়গায় খেয়েছে, সেই জন্য বলছে যে টেস্টটা খুব ভালো। তো একটা প্যাকেট নিয়ে এসছে, ওটার কাছে ভাজবো। কি করে করে আমি নিজেও জানি না, দেখি চেষ্টা করে কেমন খেতে লাগে। চলো গ্যাসটা জ্বালি। ভালো গন্ধ বেরিয়েছে, কি জানি হলো কিনা। শুধু বাটার দিলাম আর এইগুলো মাখনাগুলো দিয়ে দিলাম, কি মাখানো দিলাম। এগুলো দেওয়া মাত্র না আবার চিপস হয়ে গেল, কোনো কি জানি ফোলা ফোলা ছিল, এখন একটু চিপস হয়ে গেল। কি দিলাম বলতো, শুধু বাটার দিলাম বাটির মধ্যে, আর ওর মধ্যে ওগুলো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, আর কিছুই না। জাস্ট কি সুন্দর খেতে। আজকের ওয়েদারটা ভীষণই ভালো, বারবার বৃষ্টি হচ্ছে, তারপরে খুব হাওয়াও দিচ্ছে। মানে বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝমে বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরে আবার থামছে, আবার শুকিয়ে যাচ্ছে, জামা কাপড়ও শুকালো, তারপরে আবার বৃষ্টি হচ্ছে। এরকম বেশ ভালো লাগছে ওয়েদারটা, মানে পাহাড়ি অঞ্চলের মতো ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে টেনে ঘুমিয়েছি, আর ঘুমিয়ে তারপর টিউশন পড়িয়েছি, পড়ি উঠে এসে রান্নাটা করলাম, মানে এটা ভাজলাম আর কি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। খুব তাড়াতাড়ি আসি তোমাদের সামনে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুরুজনদের প্রণাম জানালাম, আর শুভরাত্রি। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।